ওই তোলাবাজের আর ওই বিডিও অফিসের ঠাঁই নেই। বলে আমি যে ঘরটায় বসতুম সেখানে তো খয়েরুল বসে থাকে, গেলি ওর ভেতরে ঢুকলি তো মেরে ফেল দেবে, ওর ভেতরে ঢোকা যাবে না, তুমি আমার আলাদা ব্যবস্থা কর দাও। তা বলে তুমি আচমকা এসো, কোথায় বসাবো একটু ঠান্ডা মাথায়, দুই একটা দিন যাক দেখে দিচ্ছি কমনে দেওয়া যায়। তারপরে এলো, বলে তিনতলায় রেডি করে দিচ্ছি। তিনতলায় গিয়ে বসে দেখে সেখানে পার্সোনাল ঘর নেই, ফাঁকা একটা হল ঘর, এসি রুম, যেটা সাইডে গিয়ে কথা বলতো আর কি, বুঝতে পেরেছো? যেখানে তোলার রপা হতো, তোলার রপা যেটা হতো, তিনতলায় গিয়ে দেখে সেখানে পার্সোনাল কোনো ঘর নেই, এবং সেখানে আরো কিছু লোকজন লে কথাবার্তা বলতো, সেই ঘরটা নেই, সেখানে বসা যাবে না, কোথায় বসতে হবে, এবং খদ্দের পাতিও তিনতলায় ওঠে না, মাতামাতি খুব খারাপ। এবারে আমারে কি করেছে তো তোমরা জানো, কি করেছে জানো তো? মাল এবারে বেশি দিতে পারিনি, তুমি ঠান্ডা হয়ে বসো। মাল যদি একটু বেশি দেওয়া যেত তাহলে তোমার টিকিটটা পাকা পুক্ত হতো। আমি আগেই বলেছি, পঞ্চায়েতে দাঁড়াও একটা মাল দাও, এর আগে ভিডিও তো শুনেছো, দেখেছো তো, পঞ্চায়েতে দাঁড়াও মাল দাও, প্রধান হওয়া মাল দাও, উপপ্রধান হওয়া মাল দাও। আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার আর দেবার পরিস্থিতি ছিল না, এবার আর দেবার পরিস্থিতি ছিল না। যদি বললো 50 দিয়ে দেবো, 50 লাখ, তোর টিকিট ফাইনাল, বুঝতে পেরেছ? আর যখন 18 সালে 25 লাখ দিয়েছি তখন প্রধানটা ঠিক ছিল, তখন ঠিক ছিল। তুমি 26 বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি, 16 বছর পঞ্চায়েত চেল গেছি, আমার মতন লোকের তুমি মাইনাস করে দিচ্ছ। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই। একটা মিটিংয়ে ভোগালি যখন ডাক দিত মন্ত, তার থেকে 10,000 লোক আমরা জমায়েত করে যেতুম যে কোনো মিটিং মিছিলি, ওরে বেচ কেড়ে গেলুম আমি, আমার কর্মী বেচ কেড়ে গেল। আমাদের মতন লোকেরকে মাইনাস করা হয়েছে, টাকার রপা ছাড়াও কিছু বোঝে না। তাই এই মালের যাই বলুক না কেন, যাই বলুক না কেন, ওই মালের কথায় কান দিও না। সগত ভার নামে কি বললো, আঙ্গার নামে কি বললো, ওর কথায় কান দেওয়ার দরকার নেই। দুদিন পরে নিচে বলেছে, দুদিন পরে টেবিল চেয়ার গুছকেলে বাড়ি চলে যাবে, ওর উপায় নেই। পঞ্চায়েত প্রধান, একটা প্রধান ক্ষমতা কি, যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না। একটা পঞ্চায়েত সমিতির যদি কর্মদক্ষ আর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে, ওর কিচ্ছু করার ক্ষমতা নেই। তার ব্যবস্থা সহগত ভাই করে দিয়েছে, ওরে তার ব্যবস্থা করে দিয়েছে। তুই ওখানে বসেই থাক, বসেই থাক, দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসেছি, ওই গাড়িতে তুলে বাড়ি যেতে হবে। এই হচ্ছে পরিস্থিতি আজকের। শেষ দেখো, একটু কথা বলি, সহগত ভাই বলে শেষ করো।